আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি রেইনবো কাপকেক। এটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। এই কাপকেক তৈরি করা খুবই সহজ। আমি 2টা ডিম দিয়ে করব আজকে। প্রথমে আমি ডিম দুটি ভেঙে নিচ্ছি। এখন আমি চিনি দিয়ে দিব, সামান্য একটু লবণ দিলাম। আমি অনেকেই মিষ্টি জিনিসে লবণ খান না, তারা দিবেন না, আমি একটু খাই এর জন্য দিয়ে দিলাম। এখন আমি চিনি দিব, এটা কোনো পরিমাণ নাই, যে যেরকম মিষ্টি খান সেরকমই দিবেন। ডিমটা আমি ফেকে নিয়েছি সুন্দর করে। এখন আমি আস্তে আস্তে একটু একটু করে ময়দা দিয়ে দিব। এখানে বেকিং সোডা আছে 1 চামচের মতো আছে। ময়দা এবং বেকিং সোডা আমি একসাথে মিশিয়ে নিব। এই বড় চামচটার 1 চামচ বেকিং সোডা দিয়েছি আমি, আর 1.5 কাপের মতো ময়দা আছে এখানে। আমি আজকে মজাদার সুস্বাদু একটি কেক বানাবো। একটু একটু করে আমি দিয়ে দিব, একবারে সবগুলো দিব না, তাহলে দলা পেকে যাবে। এই জন্য একটু একটু করে দিব আর নেড়ে নেব। এখন আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি, একটু ঘন করে গুলে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ, এই যে চামচটা আছে এই চামচটা 2 চামচ আমি নিয়েছি গুঁড়ো দুধ। 2 চামচের একটু বেশি হবে। দেখুন দুধটা কিন্তু অনেক ঘন। শুধু ডিম দিয়েও করা যায়, কিন্তু গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও বেড়ে যায় এবং খুব খেতে মজা হয় এই কেকটা। এর জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন আমি ফুড কালার দিচ্ছি। আমি আজকে 3টি কালারের আমি বানাবো। প্রথমে আমি স্ট্রবেরি কালারটা দিয়ে দিলাম। আজকে আমি 3 কালারের 3টি কেক বানাবো একসাথে মিশিয়ে। এটা আমি কিভাবে তৈরি করি দেখুন। ব্যাটারটা আমি একসাথেই করেছি, তারপর আমি ভাগে ভাগে করে নিয়েছি। তিনটা ভাগ করে তিন দিকে রাখলাম। এখন আমি একটা একটা করে ফুড কালার মিশিয়ে দিব। এটা ইয়েলো কালার। আর একটু দিয়ে দেই। সুন্দর করে মিশিয়ে নিলাম। এখানে আমি গ্রিন কালার দিয়ে দিলাম। এটা 3টি কালার দিয়ে আমি 3টি লেয়ারে করব এক একটা। কাপের মধ্যে করব আমি। কাপে আগে তেল মেখে নিয়েছি, এখন আমি একটু কাগজ দিয়ে দিচ্ছি, কাগজের উপর দিয়ে দিব।
এখন আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। এই কেকটা সুন্দর একটা লুক আসবে। এখন আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলোই আমি কাপে দিয়ে দিব। এই দেখুন আমি চুলায় চলে আসছি। চুলায় বসিয়ে দিলাম আমি। এই দেখুন আমার কেক। আমার কেকগুলো অনেক সুন্দর ফুলে উঠেছিল, সেটা আমি দেখাইতে পারিনি কারণ আমার লোডশেডিং হয়ে গিয়েছিল। এখন কেকটা নরম হয়ে মানে চুপসে গিয়েছে কেকটা, কিন্তু ঠিকই ফোম ফোম রয়ে গেছে, অনেক সুন্দর ফুলে উঠেছিল। এই দেখুন আমার কেকটা। আসসালামু আলাইকুম।